প্লিজ আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আচ্ছা নাম ছাড়বো না। এই চুপ কর। এখনকার সময়ে ছোট ছোট ছেলে পেলি প্রেম করে বিয়ে করে ফেলছে, আর তুই একখানা লাখ ধান ধেরি হই একটা মেয়ে পড়তে পারলিনি। হ্যাঁ বা তুমি ঠিকই বলিছো, আমি যেমন প্রেম করি আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নাই। এইটা যদি তোর বউ হয় তাহলে আমি কে রে? তুমি আমার গার্লফ্রেন্ড। সুমাইয়া দাঁড়াও দাঁড়াও। কি হলো? কি গো চল যাচ্ছো? চলো একটু গল্প করে গি। এই আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ তোমারও বয়ফ্রেন্ড আছে? তাহলে কি আমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাব? প্লিজ আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আচ্ছা নাম ছাড়বো না। এই এই এটা আমার গার্লফ্রেন্ড, এর দিকে একদম নজর দিবি নি। শালা দাঁতলা দেখবি এক ঘুষি মেরে তো দাঁত ভেঙে দেবো। এই শালা তুই আমাকে মারলি, তোকে আমি দেখে নেব। হ্যাঁ চলো। এই জানো আমি আজ তোমার জন্য একটা জিনিস এনেছি। এই নাও। ক্যাডবেরি তুমি কত ভালো, থ্যাংক ইউ। আবি বুবু এই তোর স্কুল কখন ছুটি হয়েছে? এখনো বাড়ি যাসনি কেন? কি করছিলি? আরে পিচ্চিটা কে? বুবু এটা পিচ্চি না গো, আমার গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড নাকি? এই এখনো তোর কষি টিপলে দুধ বেরাবে, আমার গার্লফ্রেন্ড দেখবি দিবে এক চড়। দেখো বুবু আমি আর ছোট নাই, এখন কষা টিপলে দুধ বেরাবে না, রক্তই বেরাবে। এই তুই তো ছোট মুখে খুব বড় বড় কথা। আমি যে তোকে পেন কেনার জন্য টাকা দিলাম আর তুই সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে ক্যাডবেরি কিনে খাওয়াছিস। অল্প বয়সে তুই খুব পেকে গেছিস তাই না? দেখো গার্লফ্রেন্ডের সামনে এভাবে অপমান করবে না তো, দিছি তো 5 টাকা, আবার তো বড় বড় কথা কিসের? তোর তো দেখছি মুখে কথা ফুটেছে, বাড়ি চ তোর হয়েছে। এই পিচ্চি তুইও বাড়ি যা। কি ব্যাপার, তুমি আমার বোনকে বকছো কেন? বলবি না তো কি করবে? তোমার বোনের এইটুকু বয়সে প্রেম করার আমদানি। কি রে কি বলছে? হ্যাঁ ও ঠিকই বলছে, এটা আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড নাকি? দেখবি এক চড় মেরে সামনেকার দাঁতগুলো সব ঝরে দিব। এই যে ভাই মুখ সামনে কথা বলবেন, এটা আমার গার্লফ্রেন্ড, বেশি টেম্পার নেবেন না। এই চুপ কর, এক ধমক দিলে তো এক্ষুনি প্যান্টে মেতে পারবি। আবার প্রেম ভালোবাসা? আচ্ছা বাড়ি চ। তুইও চ। টনি ভাই, আরে ঘটক মশাই আপনি? কি খবর? আমার ছেলের জন্য একটা মেয়ে মিললো নাকি? বসেন। আপনার যা ছেলি ওর জন্য মেয়ে পাওয়াই কঠিন। তার জন্য তো আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে আছে। আমি অত কিছু জানিনি, যেখান থেকে হোক মেয়ে ধরলে আসেন। কি মেয়ে ধরি লাসবো নাকি? আমাকে কি দেখি আপনার ছেলে ধরা মনে হয় তাই যে মেয়ে ধরি লাসবো? আমি ঘটক, ছেলে ধরা না, আমিও সব পারবো না। আরে ঘটক রাগ করছেন কেনে? আমি যে কি যন্ত্রণা আছি সেটা আপনি বুঝবেন না। ন্যাংরা খুঁড়া যাই হোক ধরি লেসি বিটা দি আমাকে উদ্ধার করেন। হাট, আপনার যা ছেলে এক পয়সা ইনকাম করে না, শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। এই যুগে ওই ছেলের হাতে কেউ মেয়ে দিবে? না ঘটক মশাই এরকম বললেন না, আমি ইনকাম করিনি বলি কি আমার বিয়ে হবে না? আমার আব্বা 12 বছরে বিয়ে করেছে, আর আমার 32 হয়ে গেল, এখন একটা মেয়ে জুটলো না। ছাড়, যেভাবেই হোক একটা মেয়ে দেখে বিটা দিয়ে দেন, না হলে আমাকে সারা জীবন নিতাই ঘোষের মতো গরু চড়ি বেড়াতে হবে। এ চুপ কর। এখনকার সময়ে ছোট ছোট ছেলে পেলি প্রেম করে বিয়ে করে ফেলছে, আর তুই
একখানা লাখ ধানা ধেরি হই একটা মেয়েই পড়তে পারলিনি। হ্যাঁ বা তুমি ঠিকই বলিছো, আমি যেমন প্রেম করি আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নাই। এই তুই যদি একটা প্রেম করতি তাহলে তোর লেগে আমাকে ঘটককে তেল মারতে হতো না। কি ঘটককে তেল মারছেন নাকি? শুনেন, এই ঘটককে তেল না মারলে আপনার এই ছেলের লেগে জীবনেও মেয়ে পাবেন না। আর 5,000 টাকায় আজকালকার দিনের ল্যাংড়া খুঁড়া তো দূরের কথা, একটা হিজড়িও জিটবে না। ওরকম কথা বললেন না ঘটক মশাই, ন্যাংরা কুড়া না, আমার ভালো মেয়ে চাই। ঠিক আছে, ভালো মেয়ে দিব, কিন্তু 5-10 হাজার টাকায় কাজ হবে না, 30,000 টাকা লাগবে। আমি যেখান থেকে পারি ভালো মেয়ে এনে দিব। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তাই দিব, 30,000 টাকাই দিব। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, 30,000। কথাটা যেন মনে থাকে। আরে হ্যাঁ তাই হবে, আমাকে আগে উদ্ধার তো করেন। ওয়ালি আপনাকে ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি তাহলে আসছি। ঠিক আছে। আল্লাহ, বিয়ে হইতে গিয়ে এত কষ্ট, আমার কি বিয়ে হবে না? ওই ছোট ছেলের মতো নেকা কান্না কাঁদিস নি তো, যা ঘরে গিয়ে গিলগা। এই সময় জগা ঘরে নিয়ে যা। ঠিক আছে আব্বা, এই চ। এই এক ছেলেতে আমার জীবনটা ছারকার করে দিল, কবে যে উদ্ধার হব। কি গো, কি হয়েছে আবার? কি আবার হবে, তোমার ওই পাগলা ছেলে বিল লেগে একটা মেয়েও জুটছে না। তোমাকে করবে? সবসময় তুমি ছেলেটাকে বকাবকি করবে না, যখন হওয়ার ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই সার ছেলেকে সারা জীবন আচরতরায় রাখো গা। তোমাকে আর বৌমার মুখ দেখতে হবে না, নাতি নাতির মুখ দেখতে হবে না, যত সব। কি গো, কি ভাবছো? তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার বোনের বয়ফ্রেন্ড আছে? না, বুবুর বিয়ের জন্য ছেলে দেখছে। ও তাই, আমার ভাইয়ের বিয়ের জন্য তুমি দেখছে? এই এক কাজ করলে হয় না? কি কাজ? তোমার বোনের সাথে আর আমার ভাইয়ের সাথে যদি বিয়েটা লাগিয়ে দিতে পারি, তাহলে আর আমাদের দেখা করাটা কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওদের বিয়ের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ। ও ম্যাডাম, কোথায় যাচ্ছ? আমার ভাই এখনো স্কুল থেকে বাড়ি আসেনি, তাই ওকে আনতে যাচ্ছি। হ্যাঁ, কি বলছো? আমার বোন তো স্কুল থেকে বাড়ি ফেরেনি। তার মানে নিশ্চয়ই মাল দুটো কোথাও বেশি প্রেম করছে। হইতেও পারে। চাপো চাপো, চলো দেখি মাল দুটো কোথায় আছে। ওই দেখো। কিরে সুমাইয়া, কি বলিস নো? এই স্কুল ছুটি হওয়ার পরে তোরা আজও বসে বসে গল্প করছিস? তোদের মতন বয়সে না আমি বাড়িতে বসে বসে টিভিতে কার্টুন দেখতাম, আর তোরা এখানে বসে বসে প্রেম করছিস। প্রেম করেছি, বেশ করেছি। বুবু বুবুর মতো থাকবি, বেশি মা খালা হওয়ার চেষ্টা করিসনি। আর তুইও তো একসময় প্রেম করতিস, আমি কি তা জানিনি? চুপ কর, আমি ওসব প্রেম প্রেম করিনি। দিনে দিন মনে হচ্ছে তোর সাহস বেড়ে চলেছে। তুইও অনেক বাড়ি বেড়েছিস। আরে ভাই, ওসব কথা বাদ দে, আয় এদিকে আয়। ধরো তোর হয়েছে। কি হয়েছে বল। এই ভাই, আবিরের বোনটা কেমন দেখতে? ভালো। কেন, কি হয়েছে? বিয়ে করবি? বিয়ে? কি বিয়ে? আমি তো যাকে পাবো তাকেই করবো, কিন্তু ওকে আমাকে বিয়ে করবে? সেটা তোকে দেখতে হবে না, তুই এখানে দাঁড়া, আমি আসছি। হুম। এই ওইদিকে তাকিয়ে থাকিস নি, চ বাড়ি চ। না, আমি এখন যাব না। যাবি নি মানে? দেখবি? ও বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমার ভাইকে তুমি বিয়ে করবা? কি বিয়ে নাকি? আমার বয়ফ্রেন্ড আছে। ও, তাহলে আবার কি করা যাবে? কই
তোমার বয়ফ্রেন্ডের ছবি দেখি। এই দেখো। ও, এইটা তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, দেখা হয়েছে। এই আবির, চ বাড়ি চ। আর তুইও বাড়ি যা। আয়। কি বললে রে? ভাই, তোর কপালটাই খারাপ রে। তোর কপালে বউ জুটবে না, গার্লফ্রেন্ডও জুটবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার ভাগ্যটাই খারাপ। কি করব বল, সবই কপালের দোষ। চ বাড়ি চ। হুম। সরি গো, একটু দেরি হয়ে গেল। সে তো প্রতিদিনই হয়, নতুন করে বলার কি আছে? আজ 2 বছর ধরে প্রেম করছো, বিয়ে করবো করছো, কিন্তু করছো না। বিয়েটা কবে করবে তাই বলো। আরে পাগলি, বিয়ে করলে তো আজকেও করা যায়। শুনো, তুমি আমাকে 2 বছর সময় দাও, আমার বিজনেসটাকে টপ র্যাঙ্কে নিয়ে যাই, তারপরে আমরা বিয়ে করে ফেলবো। দেখো, বয়সটা তোর কম হলো না? আমি আর ওয়েট করতে পারছি না। আব্বু বলেছে ভালো ছেলে পেলে আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে ছাড়বে। আরে বুঝো না কেনে, 2 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। তোমার বাড়িতে একটু বোঝাও না। দেখো, 2 বছর না, তোমাকে 2 মাস সময় দিলাম, যখন বা করো। আরে সোনা, কি যে বলো, 2 মাসের মধ্যে হয় নাকি? আমি ওসব জানি নি, তুমি যা করবে করো। আরে হ্যাঁ, আসছে 5 মিনিট। ঠিক আছে। কে ফোন করেছিল? ব্যাংক থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে। আসছি, তোমার সাথে পরে কথা হবে। ও কার সঙ্গে ভয়ে ভয়ে কথা বললো? আর ফোন আসলে হঠাৎ করে চলে যায়। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বিষয়টা তো আমাকে দেখতেই হবে। আমরা কি প্ল্যান করলাম আর কি হয়ে গেল? কেন, কি হলো? তোমার বোনের সাথে আর আমার ভাইয়ের সাথে বিয়ে দিলে কি ভালোই না হতো। হ্যাঁ, তা তো হতোই। কিন্তু তোমার বোনের তো বয়ফ্রেন্ড আছে। হুম। ইয়াবির, ওইটা তোমার বোনের বয়ফ্রেন্ড না? হ্যাঁ, তাই তো। কিন্তু সাথে মেয়েটা কি? মনে হয় তোমার বোনের বয়ফ্রেন্ডের 2 নম্বর গার্লফ্রেন্ড। আলাই, হ্যাঁ, এদিকে শোনো। শুনো, এই সুযোগ, তোমার বোনকে তাড়াতাড়ি ফোন করে ডাকো, দিয়ে ওদেরকে ধরে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কিন্তু আমার কাছে তো মোবাইল নাই, কি করে ফোন করব? ও, তুমি থামো, আমি দেখছি। আঙ্কেল, শুনুন। হ্যাঁ বলো। আপনার ফোনটা দেন না, একটা ফোন করব। কোথায় ফোন করবে? বাড়িতে। এই নাও। এই নাও, তাড়াতাড়ি ফোন করো। হুম। বুবু, তুই কোথায় আছিস? এই তো বাড়িতে। তুই তাড়াতাড়ি তেজপাতা রেস্টুরেন্টের কাছে আয়। কেন, কি হয়েছে? আয় তো, আসলে সব দেখতে পাবি। ঠিক আছে, যাচ্ছি। দাও, আমি আমার ভাইকে ফোন করে আসতে বলি। কি রে, কি হয়েছে? আর তোরা দুজন এখানে কেনে? আমার সঙ্গে মজা করছিস নাকি? মজা করবো কেনে? এখন তো মজা লাগার সময়। ওই দেখ। তোমার বয়ফ্রেন্ড আর ওই মেয়েটা
এখানে কতক্ষণ ধরে বসে বসে গল্প করছে, আরো কত কি করছে। হ্যাঁ আলাই, হ্যাঁ এই কি এটা তোমার ব্যাংক? এই তুই কে রে? আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলছিস? আমি ও দুপুরশিকের গার্লফ্রেন্ড। তুই কে তাই বল। গার্লফ্রেন্ড মানে আমি আর বউ। বউ মানে? বউ মানে জানো না, তিন কবুল বলে বিয়ে করা বউ। এই ছাড়, তুই ছাড়। বেঈমান, তুই নিজে মুখে বল এইটা কে, নাহলে তোর কপালে খুব কষ্ট আছে। এই তুমি বলতে পারছো না আমি কে তা? মানে সত্যি এটা আমার বউ। এইটা যদি তোর বউ হয় তাহলে আমি কে রে? তুমি আমার গার্লফ্রেন্ড। এই বউ থাকতে গার্লফ্রেন্ড কেন রে? বেঈমান, তোকে শেষ করে ফেলবো। ও যা করেছে ওকে মারাই ভালো, মারো ওকে। না, তোমার বোনের হাতে কি মারবো? আমার ভাই তো দোষ করলে তো মেরে ফেলবে। কিরে সুমাইয়া, কি হয়েছে, ডাকলি কেনে? কিছু হয়নি, খাবার চা। সুমাইয়া, কি হলো? তুমি সেদিন বলেছিলে না তোমার ভাইকে বিয়ে করার জন্য? আমি রাজি, তোমার ভাইকে আমি বিয়ে করব। হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবা? না, তুমি বিয়ে করলেও আমার ভাই তোমাকে বিয়ে করবে না। এই তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বোন জামার কুটি মেয়ে, বিয়ের পর তোমার ভাইকে মেরে ফেলবে। এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেবো না। আলাই, হ্যাঁ এই চা বাচ্চা। না, আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করব। চলো। এই ছাড়ো, এই ছাড়, ছাড়ো, তুই ছাড়, ছাড়ো, ছাড়ো, ছাড় বলছি। ছাড়ো, বিয়ে দেবো না। ছাড়ো, 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 ছাড়ো।